আসসালামু আলাইকুম। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেই পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা চালু ছিল, হঠাৎ করে নষ্ট হয়েছে। তো দেখব এর কোনো পার্টস পুড়ে গেছে নাকি সেটা দেখার জন্য আমি পাওয়ার সাপ্লাইটা খুলে নিছি। তো এটা একবারে বোর্ড থেকে আলাদা করে নেব, তাতে আমাদের চেক করতে ভালো হবে। আর এখানে এই যে ক্যাপাসিটরের ভিতর এক্সট্রা কিছু ভোল্টেজ ঢুকে থাকে সেটা আমি শর্ট করে নিলাম, যাতে আমার হাতে কোনো শর্ট না করে। এটা করে নেওয়া ভালো, কারণ এটা হাই ভোল্টেজ থাকে, অনেক জোরে শর্ট করতে পারে। এই জন্য আমি এটা করে নিলাম। তো এইটা হলো এর পাওয়ার সেকশন। তো এই পাওয়ার সেকশনে প্রথম মূলত এই যে ফেস লাইনটা আছে, এখানে এই লাইনটা এই যে এখানে ফিউজ ব্যবহার করছে একটা, এই ফিউজটা আমি চেক করে নেব প্রথমত। তো ফিউজটাতে আমি লাইন দিয়ে দেখলাম, মিটারে কোনো শো করে না, কারণ এটা কাটে গেছে। এটা নষ্ট হওয়ার কারণে ভোল্টেজ এই পাশে পার হতে পারেনি। তো এটা খুলে নিয়ে দেখব, এইটা সেই ফিউজ ব্যবহার করছে। তো তারপরে এখানে আরও পার্টসের উপর আমার সন্দেহ হলো যে আরও পার্টস পুড়ে যেতে পারে। তো কথা কাজে আসলেই সত্যি, এই যেখানে যে 4টা ডায়োড ব্যবহার করা হয়েছে, এই 4টা ডায়োড আমি খুলে নিয়ে পরীক্ষা করব। আসসালামু আলাইকুম। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেই পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা চালু ছিল, হঠাৎ করে নষ্ট হয়েছে। তো দেখব এর কোনো পার্টস পুড়ে গেছে নাকি সেটা দেখার জন্য আমি পাওয়ার সাপ্লাইটা খুলে নিছি। তো এটা একবারে বোর্ড থেকে আলাদা করে নেব, তাতে আমাদের চেক করতে ভালো হবে। আর এখানে এই যে ক্যাপাসিটরের ভিতর এক্সট্রা কিছু ভোল্টেজ ঢুকে থাকে সেটা আমি শর্ট করে নিলাম, যাতে আমার হাতে কোনো শর্ট না করে। এটা করে নেওয়া ভালো, কারণ এটা হাই ভোল্টেজ থাকে, অনেক জোরে শর্ট করতে পারে। এই জন্য আমি এটা করে নিলাম। তো এইটা হলো এর পাওয়ার সেকশন। তো এই পাওয়ার সেকশনে প্রথম মূলত এই যে ফেস লাইনটা আছে, এখানে এই লাইনটা এই যে এখানে ফিউজ ব্যবহার করছে একটা, এই ফিউজটা আমি চেক করে নেব প্রথমত। তো ফিউজটাতে আমি লাইন দিয়ে দেখলাম, মিটারে কোনো শো করে না, কারণ এটা কাটে গেছে। এটা নষ্ট হওয়ার কারণে ভোল্টেজ এই পাশে পার হতে পারেনি। তো এটা খুলে নিয়ে দেখব, এইটা সেই ফিউজ ব্যবহার করছে। তো তারপরে এখানে আরও পার্টসের উপর আমার সন্দেহ হলো যে আরও পার্টস পুড়ে যেতে পারে। তো কথা কাজে আসলেই সত্যি, এই যেখানে যে 4টা ডায়োড ব্যবহার করা হয়েছে, এই 4টা ডায়োড আমি খুলে নিয়ে পরীক্ষা করব যে ডায়োডের মধ্যে কোনো ঝামেলা আছে নাকি। তো আমার ডায়োডগুলো খুলে নেওয়া শেষে আমি পরীক্ষা করে দেখব যে এটা কোনো সমস্যা আছে নাকি। তো প্রথমটা